একটি ছোট গ্রামে থাকত রাহুল নামে এক গরিব ছেলে। তার পরিবার খুবই গরিব ছিল। বাবা দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করত। অনেক সময় তাদের ঘরে ঠিকমতো খাবারও থাকত না। কিন্তু রাহুলের একটা বড় স্বপ্ন ছিল। সে একদিন বড় লোক হবে এবং তার বাবা মায়ের কষ্ট দূর করবে। রাহুল খুব মন দিয়ে পড়াশোনা করত। তার কাছে নতুন বই কেনার টাকা ছিল না, তাই সে পুরনো বই ধার করে পড়ত। অনেক সময় সে রাস্তার বাতির নিচে বসে পড়াশোনা করত, কারণ তাদের ঘরে বিদ্যুৎ থাকত না। গ্রামের অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলত, গরিবের ছেলে কখনো বড় হতে পারে না। কিন্তু রাহুল এসব কথায় ভেঙে পড়েনি। একদিন তার স্কুলের শিক্ষক তার পরিশ্রম দেখে তাকে সাহায্য করতে শুরু করলেন। শিক্ষক তাকে বই দিলেন, পড়াশোনায় গাইড করলেন এবং তাকে সব সময় উৎসাহ দিতেন। রাহুল আরও বেশি পরিশ্রম করতে লাগল। ধীরে ধীরে সে পরীক্ষায় খুব ভালো ফল করতে শুরু করল। কয়েক বছর পরে রাহুল ভালো রেজাল্ট করে শহরের একটি বড় কলেজে ভর্তি হবার সুযোগ পেল। সেখানে পড়াশোনার পাশাপাশি সে ছোটখাটো কাজ করত, কখনো দোকানে কাজ, কখনো টিউশনি। অনেক কষ্ট হলেও সে পড়াশোনা ছাড়েনি। অবশেষে তার কঠোর পরিশ্রম ফল দিল। পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরি পেল। কিছু বছর কাজ করার পরে সে নিজের একটি ছোট ব্যবসা শুরু করল। তার বুদ্ধি আর পরিশ্রমের জন্য ব্যবসা দ্রুত বড় হতে লাগল। কয়েক বছরের মধ্যেই রাহুল একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। আজ রাহুল আর গরিব নয়, সে বড় বাড়ি বানিয়েছে, বাবা মাকে আর কষ্ট করতে দেয় না। শুধু তাই নয়, সে তার গ্রামের গরিব ছাত্রদের জন্য একটি স্কুলও তৈরি করেছে, যাতে অন্য কোনো গরিব ছেলেকেও তার মতো কষ্ট করে পড়তে না হয়। রাহুলের জীবনের গল্প সবাইকে একটা বড় শিক্ষা দেয়। গরিব হওয়া কোনো দোষ নয়। যদি মানুষ স্বপ্ন দেখে এবং কঠোর পরিশ্রম করে, তাহলে একদিন সেই স্বপ্ন অবশ্যই সত্যি হয়।